মাথায় রাখতে পারো। কি বলে দিলাম? উপরের লাইনটা কেমন হবে? বড় হতে হবে। ছোট হলে কি করে বিয়োগ যাবে? ছোট থেকে বড় বিয়োগ যায়? সব সময় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ দিতে হয়। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে পারবে? কি বলে দিলাম? নিচে ছোট, যদি না থাকে হ্যাঁ রেডি করতে হবে, তৈরি করতে হবে। চলো সেই চেষ্টাই করি। দেখো এই যে বিয়োগ অঙ্কটা দিয়েছি, 7 বছর কত আছে? 0 মাস 0 দিন। এটা কত আছে? এবারে সমস্যাটা দেখো, এখানে বলছে 0 দিন থেকে 21 দিন বিয়োগ করো, যাবে? আবার বলছে 0 মাস থেকে 8 মাস বিয়োগ করো, যাবে? এখানে ঠিক আছে, 7 বছর থেকে 4 বছর বিয়োগ দিতে বলছে, বড় থেকে ছোট, এটা ঠিক আছে। ঠিক তো? তাহলে যদি এদের না থাকে তাহলে আমাকে কি বললাম? রেডি করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। কিভাবে রেডি করব? যেহেতু যখন দিনেরটা আমরা শুরু করছি, দিনের সময় কার দিকে তাকাবো? প্রথমে মাসের দিকে। মাসের কাছে কিছু বাড়তি আছে? তাহলে কি করব? একবারে বছরের ঘরে চলে যাব। আচ্ছা সম্পর্কগুলো আরেকবার মনে করো। 1 বছর সমান কত মাস ছিল বলো? 1 বছর সমান কত মাস? 12 মাস। ঠিক আছে। আর একটা জিনিস বলো, 1 মাস সমান কত দিন? 1 মাস সমান কত দিন? 30 দিন। এই তো, এই দুটো জিনিস জানলেই বিয়োগটা পারবে। একবার শিখে রাখো, তোমাদের সারা জীবনের কাজে লাগবে এরপর। চলো শুরু করি। কার থেকে? দিন থেকে শুরু করছিলাম। দিন কার কাছে যাবে? মাসের কাছে ধার চাইতে যাবে, যে দাও আমাকে কিছু দাও। আছে মাসের কাছে? তখন কার কাছে যাবে? তাহলে বছরের কাছে 7 বছর ছিল, 1 বছর যদি দিয়ে দেয় তাহলে এর নিজের কত থাকলো? তাহলে সেটাই লিখলাম, 1 বছর দিয়ে কত থাকে? 6 বছর। এবার বলো সেই কনসেপ্টটা, যার যেটা তার তেটা, সেটা 1 বছর যখন মাসের ঘরে ঢুকতে যাবে, বছর হয়ে ঢুকতে পাবে না তাকে মাস হয়ে ঢুকতে হবে? তাহলে বলো 1 বছরটা কত মাস হয়ে এর কাছে আছে? এই তো, এই জিনিসটা যদি মাথায় থাকে নিশ্চিত ভাবে তোমার অঙ্ক ঠিক হবে। 1 বছরটা কত হলো? 12 মাস হয়েছে। এবারে দেখো, যখন মাসের ঘরে খাবার চলে এলো, এখন দিন কি বলবে? দে ভাই আমাকেও দে, বলবে না? তাহলে 12 মাসকে কি বলবে? ঠিক আছে 1 মাস তাহলে নিয়ে এলে, তাহলে এর কত থাকলো? 11 মাস। এবার আবার সেই প্রশ্নের উত্তর দিতে হবে। বলো 1 মাস যখন দিনের ঘরে আসবে, কি হয়ে আসবে? 30 দিন হয়ে। 1 লিখে দেবো না, 30 দিন হয়ে আসবে? হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। মাস হয়ে ঢুকতে পাবে না দিন হয়ে ঢুকতে হবে? তাহলে মাস যখন দিনের ঘরে এলো, কি হয়ে ঢুকলো? 30 হয়ে ঢুকলো। তো এখন বিয়োগ করা সম্ভব কিনা দেখো। 30 থেকে 21 বিয়োগ করা যাবে তো? আর আবার 11 থেকে 8 বিয়োগ যাবে তো? বাস, উপরের লাইনটা যদি বড় করতে পেরেছো, অঙ্ক তোমার সহজ হয়ে গেল। চলো শুরু করো। আমার বিয়োগ আছে 30 থেকে কত বিয়োগ আছে? বিয়োগ করো। 1 আছে 9 10 হাতে 1 3, কত হলো? 0। কতদিন? লিখে ফেলো। 9 কি দিন। এবার এখানে আসো, 8 আছে, 11 গুনবো না 12 গুনবো না 0 গুনবো? 11 গুনবো। খুব সুন্দর। 8 আছে, 11 গুনো 3 দিয়ে। বাহ, 3 মাস হয়ে গেল। তাহলে হলো তো? তাহলে দিনও কমপ্লিট, মাসও কমপ্লিট। বছরে আসো, কাজল বলবে 4 আছে কত দিলে 6? থামো, 4 আছে আর কত দিয়ে 6 হয়? দেখ কত বোকা আছে, দেখ। থাম 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 থাম। আচ্ছা আদেশ বল। 2 দিলে হয়। বাহ, 2 কি হয়? বছর। এই তো তোমাদের উত্তর হয়ে গেল। কত উত্তর হলো? 2 বছর 3 মাস 9 দিন। মনে থাকবে? তাহলে একটা জিনিস আজকে যেটা তোমরা পরিষ্কার করে নিলে, কোনটা? দিনের সাথে দিনের, মাসের সাথে মাসে, বছর। আর বিয়োগের সময় আরেকটা কোন কথা মনে রাখতে বলেছি? হ্যাঁ, উপরের লাইনটা যেন সব সময় বড় থাকে। আর যদি বড় না থাকে রেডি করতে হবে। যার কাছে বড় আছে তার কাছে ধার নিয়ে করতে হবে। আবার বলো, মাস থেকে যদি আমি দিনের ঘরে আসি, মাস হয়েই যেতে পাবো না, আগে দিন হতে হবে। একদম, আগে তোমাকে পাল্টাতে হবে, তোমার মতো হতে হবে, তবে ঢুকতে পাবে। ঠিক? এই জিনিসটা যেন তোমাদের মাথাতে সব সময় থাকে। তাহলে আশা রাখি আর এই অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের আমার গণিত বইয়ে যে আর কতকগুলো অঙ্ক আছে, পরের দিন এগুলো